আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। তো আমার সেই ছোট্ট ছাদ বাগানে করলা তুলতাছি। তো করলা গাছটা তো এমনিতেই হয়েছিল। তো অনেকগুলা করলা কিছুদিন আগেও আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খাইছি। আজকেও কিছু উঠায় নিতেছি। তো না উঠাইলে দেখা যায় পাইকা নষ্ট হয়ে যায়, এই কারণে ছোটো ছোটো কালেই উঠাই। আর এই টবটার ভিতরে মাশাআল্লাহ অনেকগুলা কচুর শাক হইছে। তো পাতাগুলো নষ্ট হয়ে যাইতেছে, এই কারণে তোমাদের ভাইয়া বলল ফোন দিয়ে যে ইলিশ মাছ নিয়ে আসতেছি, কচুগুলা কেটে নাও। তো এই টবটার ভিতরে যতটুকু কচু হয় আমাদের মাশাআল্লাহ 2 বেলা চলে যায়। তারপরেও আমি কি করি, একা একা খাই না, কারণ আমি তো এখানে বাগানে লাগাই শাকসবজি। তো আমি ফ্ল্যাটের আশেপাশের অনেক আপুদেরকে দিয়ে খাই মাঝে মাঝে। তো যখনই রান্না করি তখনই ওদেরকে দেই শাকগুলো। তো ওরা খেয়ে অনেক মজা পায় আর আমাকে বলে, ভাবি অনেক মজা হয়েছে। তো আমি কিন্তু এই কচুর শাকগুলো চিংড়ি মাছ আর ইলিশ মাছ দিয়ে প্রায় রান্না করে থাকি। তো দেখো কতগুলা মানে করলা উঠাইছি। তো করলাগুলা এখন আর আজকে ভাজি করব না, তো রেখে দেবো। তো এই তো তোমাদের ভাইয়া মেয়ের জন্য পেয়ারা আনতে বলছে ফোন করে। তো পেয়ারা ভালো না, তাই 2-3টা পেয়ারা আনছে আর কয়েকটা কাঁচা মালটা নিয়ে আসছে, লেবু, ভেন্ডি, করলা আর ইলিশ মাছ। তো আমরা এখনও নাস্তা খাইনি, 11টা বাজে। তোমাদের ভাইয়া বললো বাসায় নাস্তা করব। তো কিছু ইলিশ মাছ আর পেঁটা আর মরিচ ভাজলাম, ভাইজা দুজনে নাস্তা করে এখন এই তো রান্নাটা রেডি করে নিলাম। তো আজকে রান্না করব কচুর শাক ইলিশ মাছের মাথা লেজা দিয়ে, আর কচুর মুখি দিয়ে ইলিশ মাছের চাকগুলো রান্না করব। তো এই তো রান্নাটা বসিয়ে দিয়েছি। কচুর শাকের রান্নার তরকারিটা কত সুন্দর হয়েছে দেখো, সবুজ সবুজ। তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে দোনোটা তরকারি নামিয়ে নিলাম, নিয়ে তারপরেই তো আমি এখন পানি ফুটাইতে দিয়ে দিলাম। দিয়ে কালকে তো সোফাগুলো পরিষ্কার করে রেখে দিয়েছিলাম শুকানোর জন্য। তো ভালো মতো শুকাইলে ভাবছি সোফার কাভারগুলো লাগাবো। তো কাভারগুলো লাগাইতে আমার ভয়ই করতেছিল, এই কারণে আর লাগাইতেছিলাম না। তো দেখো এখন সুন্দর মতো এগুলো কিন্তু আমি সাবান পানি দিয়ে পরিষ্কার করে শুকাইতে দিয়েছি, অনেক সুন্দর শুকায়া দেখতে অনেক ভালো দেখা যাচ্ছে। যে কোনো জিনিস পরিষ্কার করলে অনেক বেশি সুন্দর হয়। তো কাভার ছাড়া আর কি ব্যবহার করলে জিনিসগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আমি কিন্তু এই কাভারগুলো অনেক দিন হয়েছে অর্ডার করে আনছি, সময় আর সুযোগের অভাবে সোফাগুলো পরিষ্কার করতে পারতেছিলাম না, কারণ বৃষ্টির কারণে এগুলো পরিষ্কার করতেছিলাম না। রোদের তাপ না থাকলে আর ফ্যানের বাতাসে আর শুকায় তেমনটা ভালো মতো শুকায় না, এই কারণে আমি রোদের অপেক্ষায় ছিলাম। তো মাশাআল্লাহ আজকে 2 দিন অনেক বেশি রোদ উঠছে। তো এই তো এখন তোমাদের সাথে শেয়ার করতেছি কাভারগুলা। তো আমি যেরকম কালার দেখে অর্ডার করছিলাম আসলে ওরকম কালার হয় নাই বাস্তবে। ওরা ফিল্টার দিয়ে আর কি এগুলা ছাড়ে, এই কারণে কালারগুলো অনেক সুন্দর দেখা যায়। তো অর্ডার করার পরে আমার মনটাই একদম নষ্ট হয়ে গেছে, কারণ কালারটা খুব হালকা। তো তারপরও মোটামুটি খারাপ না, ভালোই লাগতেছে। তো 3টা কাভারের দাম নিয়েছে 3000 টাকা, ডেলিভারি চার্জ ছাড়া। ডেলিভারি চার্জ হচ্ছে 100 টাকা। তো দেখো এগুলো আমার লাগাইতে অনেক বেশি সময় লাগছে, আমি একা একাই লাগাইছি। তো মাশাআল্লাহ অনেক সুন্দর ফিটিং হয়েছে। আমি ভাবতেছিলাম যেমন লুজ টুজ হয় কিনা, তারপরও একটু 19 আছে, তেমন পারফেক্ট আর হয় নাই। তো মাশাআল্লাহ কেমন হয়েছে আমাকে অবশ্যই আপুরা কমেন্টে জানাবে। আর আমরা মেয়েরা তো ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করি। তো এখানে তারপরে বসে বসে তোমাদের ভাইয়া কিন্তু টিভি দেখতেছে আর আমি কিন্তু কাভারগুলো লাগিয়েছি। তো ওনাকে বলতেছি কেমন হয়েছে বলো। তো উনি বলতেছে টাকাটা তো আমার, ভালো তো লাগবেই আর কি। দুজনে একটু মজা করলাম। তারপরে উনি বলতেছে অনেক কষ্ট করছো, চলো একটু বাহির থেকে ঘুরায় নিয়ে আসি। তো এই তো মেয়েকে রেডি করে দিলাম, আর ছেলেটার পড়া আছে, ও যাবে না। তো ওর সাথেও দুষ্টামি করতেছে, ভাইয়া তোমাকে নিব না। তারপর একটু ঘোরাঘুরি করে নার্সারিতে গেলাম। তো এটা একটা গোলাপ ফুল গাছ ভাবছি নিব, তো লালটা পাইনি, একটা গোলাপি কালার নিয়ে নিয়েছি। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।